এরে যুবক আল্লাহর গোলাম, আজকে অনেকের মা নাই, আজকে অনেকের বাবা নাই, বড় এতিম। মাদ্রাসায় পড়েছিলাম, তাকায় দেখেছি অনেক সন্তানের মা নাই, অনেকের বাবা নাই। জিজ্ঞাসা করতাম রে ভাই, অনেকে ল্যাপ তোষক গায়ে দিয়ে ঘুমায়, দামি দামি কম্বল গায়ে দিয়ে ঘুমায়, কিন্তু অপর চাইতে আরেকজনকে তাকায় দেখি সাদা একটা শুধু কাতার মধ্যে ঘুমায়, কম্বলও নাই। ডাক দিয়ে বললাম, ভাই আমার, তুমি শুধু একটা কাতায় শীত কনকনে একটা কাতার উপর কেমনে শুয়ে থাকো? যুবক আল্লাহর গোলাম প্রাপ্তবয়স্ক ডাক দিয়ে বলে, ভাই আমার মা নাই, আমার বাবা নাই। আরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার একদিন মসজিদে নববীতে নামাজের জন্য যায়। যাইতে যাইতে তাকায় দেখতেছেন ছোট এক বাচ্চা কান্না করে। নবী আমার বাচ্চাটারে ডাক দিয়ে বলে, ও বাচ্চা, তুমি কান্না করো কেন? কিসের জন্য কান্না করো? বাচ্চাটা ডাক দিয়ে বলে, ও নবী আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। এই বলার সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়ে বলে, ও বাচ্চা আমার, তুমি যেমন এতিম, আমি পয়গম্বরের দিকে তাকায় দেখো, আমি পয়গম্বরও বড় এতিম। আমি যখন ছোট ছিলাম, মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার বাবার চেহারাটা আমি দেখতে পারি নাই। আমার বাবা, আমি আমার মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যখন 6 বছর বয়স, আমার আম্মাজান আতিক নামক জায়গার মধ্যে আমার আম্মাজান অসুস্থতায় ইন্তেকাল করেন। তার মানে ছোট থেকে আমার মা নাই। ছোটবেলায় আমার মারে হারাইছি, বাবারে হারাইছি। ছোট বাচ্চারে ডাক দিয়ে বলে, তুমি যেমন এতিম, আমি পয়গম্বরের দিকে তাকায় দেখো, আমি পয়গম্বর বড় এতিম। এবার বাচ্চাটারে নবীজি হাতে ধইরা মা আয়েশার কাছে গিয়ে বলেন, এ আয়েশা, তাকায় দেখো, আমি পয়গম্বর যেমন এতিম, এই বাচ্চাটার দিকে তাকায় দেখো, এই বাচ্চাটাও বড় এতিম। সুতরাং এই বাচ্চাটারে সুন্দর করে রেডি করায় দাও, গোসল করায় দাও, এরে নিয়ে আমি নামাজের মধ্যে যাব। মা আয়েশা সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে তারে কাপড় পরাইয়া নবীজির সাথে দিয়ে দিলেন। নবীজি এবার বাচ্চাটারে নিয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। মসজিদে নববীর দিকে রওনা হওয়ার পর তাকায় দেখে ওই বাচ্চাটা হেঁটে 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 মসজিদে যাচ্ছে। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও বাচ্চা, আমি পয়গম্বর যেমন এতিম, তুমিও বড় এতিম। সুতরাং তুমি আজকে হেঁটে 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 মসজিদে যাইবা না, বরং
বরঞ্চ তুমি আমি নবীর কাঁধের মধ্যে উঠিয়া যাও। বাচ্চাটারে নবী কাঁধের মধ্যে নিয়ে মসজিদে নববীর দিকে গেলেন। যাওয়ার পর বাচ্চাটারে পিছনে রেখে নবীজি নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর মেম্বারে বসে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। নবীজি তাকায় দেখে ওই বাচ্চাটা নিচে বসা। ওই বাচ্চাটা নবী এবার বাচ্চাটারে ডাক দিয়ে বলে, তোমার স্থান ওই জায়গায় না, তোমার স্থান আমার পাশে। যখন ওই বাচ্চাটারে নবীজি নিজের পাশে নিয়ে আসে বসলেন, সাহাবায়ে কেরামদের মনে একটু ধুকধুকি করতেছেন। এই বাচ্চাটারে নবী এত মোহাব্বত করতেছেন কেন, এত ভালোবাসতেছেন কেন, কিসের জন্য? এবার নবী প্রশ্নের জবাব দিয়ে দিলেন, এ সাহাবায়ে কেরামের দল, তোমাদের মনে হয়তো খুঁতখুঁতি থাকতেছে, তোমাদের মনে হয়তো একটু সংকোচ বোধ মনে হইতেছে। এই বাচ্চাটারে এত মোহাব্বত করি কেন? এ সাহাবায়ে কেরামের দল, ভালো করে শুনে নাও। এই বাচ্চাটারে এত আদর করি কেন, এত মোহাব্বত করতেছি কেন জানো? এই বাচ্চাটার দিকে তাকায় দেখ। এই বাচ্চাটা যেমন এতিম, তার মা নাই, তার বাবা নাই। আমি নবী বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। নবী আরো বলেন, কোন এতিমের মাথায় যদি কোনো আল্লাহর বান্দা একবার হাত বুলায় দেয়, আমার রাসূল জানায়া দেয় ওই বান্দার, ওই বাচ্চার চুল পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। এরে যুবক আল্লাহর গোলাম, আজকে অনেকের মা নাই, আজকে অনেকের বাবা নাই, বড় এতিম। মাদ্রাসায় পড়েছিলাম, তাকায় দেখেছি অনেক সন্তানের মা নাই, অনেকের বাবা নাই। জিজ্ঞাসা করতাম, রে ভাই, অনেকে ল্যাপ তোষক গায়ে দিয়ে ঘুমায়, দামি দামি কম্বল গায়ে দিয়ে ঘুমায়, কিন্তু অপর চাইতে আরেকজনকে তাকায় দেখি সাদা একটা শুধু কাতার মধ্যে ঘুমায়, কম্বলও নাই। ডাক দিয়ে বললাম, ভাই আমার, তুমি শুধু একটা কাতায় শীত কনকনে একটা কাতার উপর কেমনে শুয়ে থাকো? যুবক আল্লাহর গোলাম প্রাপ্তবয়স্ক ডাক দিয়ে বলে, ভাই আমার মা নাই, আমার বাবা নাই। এরা নবীর উম্মতের দল। আল্লাহ রাসূল মা বাবার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করেছেন। এরে যুবক আল্লাহর গোলাম, যার মা বাবা দুনিয়া আছে, ওই মা বাবার কদর কর, ওই মা বাবার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হ। যদি আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা এবং বাবার পায়ের নিচে হচ্ছে তোমার জান্নাত। কোন আল্লাহর বান্দা যদি দুনিয়াতে যদি জান্নাত পেতে চায়, তোমার মায়ের পায়ের কাছে গিয়ে বসে থাকো, তোমার বাবার পায়ের নিচে গিয়ে বসে থাকো, দেখবা তোমার জান্নাত দুনিয়াও পেয়ে যাইবা, আখিরাতের মধ্যেও জান্নাত পাইবা। নবী আর এক হাদিসে জানায় দেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল হাবিব জানায় দেন, কোন আল্লাহর বান্দার মা আর বাবা যদি সন্তুষ্ট থাকে, আমার মালিকও সন্তুষ্ট থাকবে। আর যদি ওই আল্লাহর বান্দার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আমার মালিক অসন্তুষ্ট হইয়া যাবে।